বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে না, এমনকি নিজের মায়ের সঙ্গে বউয়ের কারণে কথা বলে না, আছে না নাই? যুবক, তোর কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি, জুতার বাড়ি, কথা বলো ঠিক না বেরে? তুই বউয়ের কথা শুনিয়া মাকে আলাদা করে দেশ। মিয়া কোথায় পাইছো? তোর মা তোকে 10 মাস 10 দিন গর্বে রাখছে। যে মা শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, তোকে এত আদর স্নেহ দিয়ে বড় করলো, আজ 2 দিনের সাথী পাইয়া মিয়া, আল্লাহ রাসূল বলেছেন তোর বউ যদি খারাপ হয়, আল্লাহ বলেছেন তুই 4টে বিয়ে কর, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দে, সমস্যা কই? মায়ের জন্য প্রয়োজন হলে স্ত্রী যদি একেবারে খারাপ হয়, আগে ভালো করে বুঝাইবেন, বুঝাইয়া যে ওয়াজ করিয়াও যে কাজ না হয়, 3টে মারি দিবেন। কয়টা মারি দিবেন? 1 2 3, 3টে মারি দিবেন, শেষ। যা, তোর মতো বহু দরকার নাই, তোর কারণে আমার মা ভালো ব্যবহার পায় না, তোর মতো স্ত্রীর দরকার নাই। পারবেন তো ইনশাআল্লাহ? ফির কথায় কথায় ফির রাগ হয়ে স্বামী স্ত্রী হবে, মন মালিন্যতা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা, স্বয়ং নবীর ঘরেও স্বামী স্ত্রী কথা কাটাকাটি হয়েছিল। এটা উম্মত, মুসলমান, আমরা মানুষ, এটা হতে পারে। স্বামী স্ত্রীর এই ছোটখাটো কথাবার্তায় যে আপনি মন খারাপ করবেন না, এর ছোটখাটো কথাবার্তায় আপনার মন মালিন্যতায় স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা আরো বাড়াই দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কথা কথা স্ত্রীকে এটা করবেন না। যদি স্ত্রী একেবারে দেখা যায় পরকীয়াবাজ, মা বাবাকে সম্মান দেয় না, পর্দা পুশিদা করে না, তখন তাকে ব্যবস্থা করবেন। 1 দিবেন, 2 দিবেন, 2 দিয়েও যদি কাজ না হয়, শেষে 3 দিয়ে ওকে আউট করে দিবেন। রাজি আছি? ওই ইব্রাহিম নবীর ঘটনা সবাই জানেন তো, সময় কম, আমি বলতাম, ওদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসছে, ইসমাইল নবীর বাড়িতে। ইসমাইলকে এসে বলে, ইসমাইল বাবা বাড়িতে আছো? বাড়ি থেকে বলে, কোন বৃদ্ধারে, কোন বুড়া মানুষ রে? ইসমাইলের নাম বলে না, ইসমাইল তো বাড়িতে নাই, কড়া মেজাজে কথা বলছে। তখন ইব্রাহিম বলছে, ও ঘরওয়ালি, বাড়িওয়ালি মহিলা, তোমার স্বামী যদি বাড়িতে আসে তাকে বলিও যেন ঘরের চৌকাঠটা পাল্টায়, ঘরের চৌকাঠটা যেন কি করে? পাল্টায়। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছেন, বলছে কে আসলে? বৃদ্ধা লোক আসছিল, কি বলছে? যে ঘরের চৌকাঠটা পাল্টাইতে বলছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন, যা, তোকে আমি সারা জীবনের জন্য স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম, তুই চলে যা, তোর মতো বউয়ের আমার দরকার নাই। এটা তো জানি আমরা, ওয়াজ সবাই জানি, কে না জানি ওয়াজ? মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, মার সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে উম্মতের দল, তোর মায়ে তোর জন্য জান্নাত, তোর মা বাবা তোর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না বেটি?